না স্যার, মার সাথে কথা বলছি। নাকি পাশে ছোট ভাই কোনটা? ছোট ভাই না ছোট বোন কোনটা? না স্যার, মার সাথে কথা বলছিলাম, আমি তো একাই। নাকি মার সাথে ঝগড়া করতেছো কোনটা? এই তাসনিম ভালো আছিস? তাসনিম ফ্রম বিবাড়িয়া। জি স্যার, ভালো আছি। অনেক ভালো। মোটামুটি। পৃথিবীতে সবচেয়ে কষ্টে ভোগে কারা জানো? যারা ভালোও থাকে না, খারাপও থাকে না, মোটামুটি থাকে। এরা না ভালোটা করতে পারে স্যার, না খারাপটা করতে পারে। বলো। ঈদের সময় বন্ধ থাকবে না স্যার? আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, তোমরা রাজি কিনা? ঈদের হ্যাঁ, সময় আমরা বুধবার ঈদ পড়ছে না, বুধবারে খাওয়াবেন? বুধবারে সন্ধ্যার দিকে আমরা একটা ইয়ে করব, জুম মিটিং আয়োজন করব। ওই দিন পড়া চলবে না, শুধু আড্ডাবাজি হবে। স্যার প্রয়োজন হলে আপনার বাসায় চলে আসবো স্যার। চলে আয়, চলে আয়, চলে আয়। না সিরিয়াসলি বলছি, আমরা ওই আমি দিন ঢাকার বাইরে থাকবো স্যার। তুমি যেখানেই থাকো আমাদের সাথে জুমে অ্যাটেন্ড করে আমরা অনেক মজা করব। একজন কেমন মজা স্যার? একজন বলতেছে, স্যার আপনি তো ক্লাসে আসলেই পড়ানো শুরু করবেন। তাহলে না, ওই দিন পড়াবো না। তাহলে তো জায়গা হবে না স্যার। প্ল্যান স্যার 2 থেকে 3টা করতে হবে। মুবাশশিরের মন খারাপ কেন? আসসালামু আলাইকুম স্যার। একটু স্মাইলিং থাকো, একটু স্মাইলিং থাকো বাবা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে 31 থেকে 40 প্রেপোজিশন, তাই তো? নাকি 41 থেকে 50? 31 থেকে 40। স্যার 30 থেকে 40 ছিল। মুবাশশির এসডব্লিউ করছিস? এই যে আপার মেয়ে এসডব্লিউ করছো? আই নিটল, তুই কই? জি স্যার। কই তুই? ভিডিও অন অফ রাখছস কেন? স্যার ভিডিও অন স্যার, কি বলেন স্যার? ইংল্যান্ড হারছে এই জন্য। স্যার অনেক কষ্টে ছিলাম স্যার ইংল্যান্ড হারার কারণে। এই যে আমরা কিন্তু সুপার কাপ খেলবো, বুঝছো? স্যার ওটাতে ইতালি জিতবে স্যার, সমস্যা নেই। আর ইতালি জিততো, এবার ব্রাজিল কি করবে জানো? আগে কইছিলাম না, তোরা পারো না, বুঝছো? স্যার ব্রাজিলে অনেক প্লেয়ারই তো নামে নেই স্যার। ব্রাজিলের যত সাপোর্টার সব ইতালিকে সাপোর্ট করবো, আর ইংল্যান্ডের যত সাপোর্টার সব আর্জেন্টিনাকে সাপোর্ট করবো। স্যার ব্রাজিলে অনেক প্লেয়ার নামে নেই স্যার। সব ব্যাংকে রেখে দিছে, তাই না? ইনজুরিতে স্যার। ঠিকই আছে, এরা মারামারি করলে ইঞ্জিনিয়ারতে পারবো না। সব স্যার নতুন প্লেয়ার দিয়ে খেলাইছে স্যার। আমরা নতুন উদ্যোগে ফিরে আসবো আবার, তাই তো? স্যার ব্রাজিল পারবে না স্যার, টিম বাজে। না, ব্রাজিল ভালো টিম, আমরা ব্রাজিলকে সম্মান দেখাই। স্ক্রিনটা দেখা যাচ্ছে বাবারা? জি স্যার। কি দেখা যায় স্যার। স্ক্রিনে? ফাইল দেখা যায়। এক্স ফাইলস নাম শুনছো? স্যার শুনছি আপনার কাছ থেকে। ভূতের একটা সিরিয়াল ছিল। স্যার নাম চ্যানেল জানি বিটিভি, বিটিভি বাংলাদেশ টেলিভিশন। আরো 15 বছর আগে, তখন তোদের জন্ম হয়েছে মনে হয় 3-4 বছর বয়স। দীপ্র, এই একটা মিনিট দাঁড়া, একটা মিনিট দাঁড়া, আমি একটা ছেলেকে একটু রোল দিয়ে নিই। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে নাকি রে? জি স্যার দেখা যায়। ইয়েস স্যার দেখা যায়। এখনো দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখানে মারুফ আহমেদ আছো নাকি?
সাফওয়ান বানান কি দাও? স্যার SAFWAN। তুমি লেখাপড়াতে একটু কি করো, ধাক্কা দাও, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার আমার রোলটা দেন না স্যার, আগের কোন দিন কলেজে বলছিলাম। কোন কলেজে পড়ো? দীপ্ত কোন কলেজে পড়ো? স্যার নূর মোহাম্মদ। মোবাইল নাম্বারটা বলো। স্যার স্যার আমি স্যার লিখে দিব নাকি বলবো? বলো 01 01716 6 18 18 45। 45। হ্যাঁ স্যার, তারপরে স্যার 91। আবার বলো। হ্যাঁ স্যার। 01716184591। হ্যাঁ স্যার এটাই। ফোন নাম্বার 2085। হ্যাঁ, আচ্ছা স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। শুধু উত্তর নিতে মানা করছি, পড়তে হবে কিন্তু, প্যাসেজ পড়তে হবে। এই ফাইল আসছে নাকি রে, দেখতো। স্যার আসছিল তো, আবার কেটে গেছে। একটু পড়ে নিস, বাচ্চারা পড়ে নিস একটু। হ্যাঁ রিয়াদা, গল্পটা না করে খা আর দেখার পর। খাইতে তো মানা করি না, এই বোকা। 14 নাফিস হাসান ডাব, তোরে একদিনও পড়া চেক করি না, আজকে চেক করবো। খুব অ্যালার্ট, খুব অ্যালার্ট থাক। আমি তো কালকে তো ইয়ে করবো, আমি তো ওর জন্য গাড়ি খুঁজতেছি। তো জিয়ানের জন্য কাজ করছি, ট্রাম তো দেবো সেই শুক্রবার। গাড়ি ফোন লাগাইছি, এখন কিছু বলে নাই, ঠিক আছে না? আমার সেটা মাথায় আছে না, আমি যে জানতাম কালকে না, জানতাম কালকে দৌড়াবো না, জানতাম আমার দরকার নেই। ভুলে গেছিলি হবে ভাড়া হয়ে, তাই তো? কোনো গাড়ি ফ্রি নাই, কোনো গাড়ি নাই। তোর গাড়ি বেরোবে কটা বাংলা থেকে? নাইটে, মানে আজকে রাতে নাইটে, কালকে সন্ধ্যা রাতে আমাকে দিয়ে আসতে একদম আটকে গেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
শুনো কালকে টাইমে কমানো আসতে পারবে না কোনো গাড়িটাই বলবো দিয়ে আসুন না দিয়ে দিয়ে সিভিল হচ্ছে আপনার আমি গাড়ি করছি কোনো গাড়ি নেই দাদু বলে যে কোনো সব দিয়ে দেবে 3 দিন ধরে খায় তো 100 টাকা জল মতো দিয়ে ওটা বলে দেবে কি সমস্যা ছিল করোনা ধরছিল করোনাই ধরছিল করোনা একবারে কি করে গেছে ওই নাবিদের গাড়ি নিয়ে আসছে নিয়ে নেন আমাদের যাওয়া উচিত আমি মাঝে বলছি তোমরা মনে হয় একদিন যাই দেখে আসতাম গাড়ি নিয়ে তো কোনো সমস্যা ছিল না গাড়ি ফেললে না আমি বাবা মারা নিব না গেলে পরে ঘরের মধ্যে যে এটি করবে না ফটো মধ্যে খুব লাভ আছে বলা যায় আমার একটা মেয়ে আছে সর্দির অবস্থা বাড়ি আর বাড়ি পুরো হয়েছে একদম আমি শেষে 34 পর্যন্ত মাথায় আসছে উত্তর জি স্যার স্যার স্ট্যান্ডিং অন রিভার কি জন্য স্যার? যে যেগুলো নদীর উপর দাঁড়িয়ে আছে এমন কিছু ইয়ে আছে ল্যাট্রিন আছে জানো নদীর উপর স্যার? হ্যাঁ হ্যাঁ যেটাকে ভাসমান বলে তার বি সাইড হবে না স্যার বুঝতে পারছি স্যার। বলো মৌ স্যার নদীর উপর না নদীর পাশে নদীর উপর শুনতে কেমন শোনা গেল তাই না স্যার এগুলো নিয়ে মনে হয় কথা না বলাই ভালো ভালো করে পড়ো স্যার ভালো করে পড়ছি বলে তো এই কোশ্চেন আসলো। আচ্ছা এটা নিয়ে ডিবেট করা ঠিক হবে না পরবর্তী লাইনে যাও স্যার আমি কি পরের অংশকে যাব জি স্যার। জি স্যার ইয়েস স্যার আমার এখানে একজন রিকোয়েস্ট পাঠাইছে ঢোকার জন্য কি নামে জানো জনি সিনস এটা কি একটা কিক করা উচিত তাই না ব্লক ব্লক না রিপোর্ট দিয়ে ব্লক স্যার রিপোর্ট আর জীবনে কোনোদিন জানি না ঢুকতে পারে স্যার ব্যবস্থা করেন না না এর করে রিপোর্ট করব তো আমি স্যার করে দেন লিখছে কি জানো a safety and trusty team will send you an email after the meeting to learn more about the incident 34 পর্যন্ত ক্লিয়ার চৌধুরী নাফিসা সাদাফ
করে দে বলো বলো। আমাদের কিন্তু আজকে একটা বিশেষ নিয়ম শেখার কথা ছিল, তাই না? স্যার মনে আছে? স্যার একটা প্রশ্ন করবো। বলো বাবা। স্যার ওদিন না খাতাটা জমা দিতে আসতে পারি না, এখন তো লকডাউন নাই, এখন আমাদের কোচিং আজকে সন্ধ্যা 7:30টার সময় বন্ধ হয়েছে। our coaching will be shut down for a long time. স্যার কিসের খাতা স্যার? আর এটা একটু বেশি উল্টা হয়ে গেল না স্যার? লকডাউন যখন ছিল তখন খোলা, এখন বন্ধ। আচ্ছা, প্রত্যেকেই তোরা তোদের মা বাবার কাছে আছিস না? স্যার আছি তো। ইয়েস। তোদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? আর আমাদের একটু বেশি। আমাদের কোচিং এর যে 3টা স্টাফ, ওরা কিন্তু সবাই স্টুডেন্ট। তোমরা কি জানো ওদের বাসা গ্রামে? ওদেরকে একটু সুযোগ দেওয়া উচিত না? ওরা তো অনেক কষ্ট করে, তাই না? এখন ব্যাপারটা এরকম যে 23 তারিখ থেকে কঠোর লকডাউন, ওদেরকে 22 তারিখে চলে আসতে হবে, 21 তারিখে ঈদ, 22 তারিখে চলে আসবে। আমি যদি ঈদের আগের দিন ছাড়ি আর ঈদের পরের দিন আসতে বলি, এটা খুব খারাপ দেখা যায় না? স্বয়ং উপরওয়ালা সহ্য করবে? আমি এই জন্য ওদেরকে গত পরশুদিন ফোন করে বলছি যে 15 তারিখ সকালবেলা লকডাউন ছাড়তেছে, তোরা 14 তারিখ রাতে বাড়ি চলে যা। তোদের বেতন এই মাসের বেতন মাস শেষ হওয়া লাগবে না, ইভেন ওদের কিছু এক্সট্রা বোনাসও দিয়ে দিয়েছি। তাহলে বলো, এখন কি আমার খাতা রিসিভ করা ইম্পর্টেন্ট নাকি ওই বেচারাগুলোর মুখের দিকে তাকানো ইম্পর্টেন্ট? আচ্ছা স্যার, তাহলে আবার পরে স্যার ওদের রিয়া করছে। না, এটা ঠিক হইছে না কাজটা? জি স্যার। ঠিক আছে। শোন, এরকম একটা কাজের অংশীদার হতে পারলেও নিজের কাছে ভালো লাগে, তাই না? আমি তো জানি যেদিন লকডাউন ছাড়তেছে আমি ওই দিনই কোচিং বন্ধ করে দিছি। বা আচ্ছা, এটা কোনো ব্যাপার না, খাতা দেওয়া যাবে, খাতা পরে নিব আমি, টেনশন করো না। এটা কে রে রিয়াদা, একটু সামনে নিয়ে আয় না একটু, আরে দেখি না, কোলের মধ্যে বসাই টারে। জিতু, জি স্যার। এগুলোকে কখনো এভাবে হার্ট করতে হয় না। এটা কি ছোট ভাই? হ্যাঁ স্যার। কই নিয়ে, এটা অনেক কিউট আছে মনে হইলো। নিয়ে চলে। ও ক্যামেরার সামনে আসবে, জোর করে আনবে না, বুঝছো? কাকু নিয়ে আসছে। তো কি তার সমস্যা কোথায়?
এই শৈশব ভালো করে নে। 36 লাস্ট নাম্বারটা কি ইন দিতে পারবো? হ্যাঁ দিতে পারো। স্যার আমি আজকে বহুদিন পরে স্যার একটা বিশাল একটা মানে পুরস্কার পাইলাম। কি পুরস্কার? স্যার গত 1 বছর ধরে স্যার ফুটবল খেলতেছি স্যার, সবাই স্যার মানে সেরা গোলদাতার পুরস্কার পেলো স্যার, আমি স্যার একটা গোলও দিতে পারি নাই। পাটা ভাঙছে কিনা এই পুরস্কার পাইছে? না স্যার, আমি গত সিজনে একটা গোলও দিই নাই স্যার এর পুরস্কার। মাশাআল্লাহ, যাক ভালো, এবার তুমি স্যার 1 বছরে একটা গোলও দিতে পারি নাই। তুমি যে পাক্কা খিলাড়ি সেটা বুঝতে পারছি আমরা। আমি স্যার মানে আমার জীবনে ফুটবলে খেলছি স্যার মনে হয় 10 থেকে 12টা ম্যাচ। আচ্ছা নাও পড়ো। এই রিহা ভালো করে পড়ো। স্যার 37 3 নাম্বারটা ইন দিতে পারবো? 37 ডি সি নাম্বারটা। না। স্যার 37-এর জি নাম্বারটা দিতে পারি স্যার, ইন দিতে পারি, ইন। 37 কত? জি নাম্বার স্যার। হ্যাঁ, এই জি নাম্বার ডিটা ক্যাপিটাল হবে। না স্যার, আমার কথা প্রশ্ন হ্যাঁ হচ্ছে দিতে পারো। ও নো, দিও না, ডিউরিং দাও। জি স্যার। ভালো করে পড়ে নিস তোরা, ভালো করে পড়ে নিস বাচ্চারা। স্যার স্যার
37 পর্যন্ত সবার পড়াইছে? সাইলাস পড়াইছে বাবা? Yes, sir. স্যার 37 এর জি নাম্বার যেটা স্যার, ইন হিজ রেজিম দেয়া যায় না কেন স্যার? সেটা হচ্ছে দিতে পারো, ডিউরিং সঠিক হলে ইনটাও সঠিক হতো। জি স্যার। $38, $39, hurry up, hurry up, hurry up. সাদমান সাকিব আছিস নাকি রে? জি স্যার মাথা হাতে ইট নিয়ে দাঁড়ায় আছিস কেন, বুঝলাম না তো। মানে স্যার হাতে ইট নিয়ে দাঁড়ায় আছিস মনে হচ্ছে। কই স্যার, আমি তো হাতে কিছু নাই। ওই যে ফেসবুকে থাকা ও স্যার ওইটা ইট নিয়ে কার মাথায় মারবি রে তুই? না স্যার, মানে ঈদের দিন স্যার ছাদে ছবি তোলার কোনো আইডিয়া পাচ্ছিলাম না, তাই স্যার একটু শয়তানি করে তুলছি আর কি। স্যার বলো। 38 সি অ্যাড দেওয়া যায় না? একটাই দাও, একটাই ভালো। ওটাই তো, অ্যাট ইজ পারফরম্যান্স। থ্যাংক ইউ। স্যার উইথ দিতে পারবো? না উইথ দিও না। উইথ তো পার্সনের ক্ষেত্রে। হ্যাঁ স্যার ডি নাম্বারটা কি 4 দিতে পারবো? না, for the post of স্যার হ্যাঁ 38 এর সি উইথ হতে পারে না স্যার, উইথ হিজ পারফরম্যান্স। বস্তুবাচক হলে অ্যাড দিতে হয়। জি স্যার। সবাই এই পুরোটা লিখার পর সলিউশন তোমার কাছে আছে, শীটও তোমার কাছে আছে। 31 থেকে 40 পর্যন্ত 5 থেকে 7 মিনিট একবার রিভিশন করবা। 1-2 জনকে আমি সলিউশন তুলে দিয়ে জিজ্ঞাসা করব। স্যার
এ পর্যন্ত ক্লিয়ার সবার? আমরা কি চেক করা শুরু করব? চেক করা শুরু করবো রে রিয়াদা, নাকি একটু সময় লাগবে? পুরো 10টা চেক করার জন্য সময় হচ্ছে 11:10 পর্যন্ত। 11 মিনিট সময় দেওয়া হলো, 11 মিনিট। এরপর আমি স্ক্রিনে ধরবো, সলিউশনটা থাকবে না, তোমাকে ভিডিও অন করে ক্যামেরার দিকে তাকায়ে পড়তে হবে, মনে হবে উত্তর লেখা আছে, তুমি রিডিং করতেছো।
তোরা 10 মিনিট যে সিরিয়াসলি পড়তেছিস, এরকম যদি প্রতিদিন 3-4 ঘন্টা পড়তি, যার টার্গেট বুয়েট তার বুয়েটই হইতো, যার টার্গেট মেডিকেল ই করো খাবার ফারিনা জামান মিম, তুমি কই? জি স্যার। তোমার ভিডিও অফ করো। স্যার এর একটা হেস্তনেস্ত করা উচিত স্যার, এই প্রত্যেকদিন স্যার ভিডিও অফ রাখে স্যার, এটা একদম নিয়ম পরিপন্থী স্যার। স্যার আমি এতদিন তো অসুস্থ ছিলাম। আমরা তোমাকে অসুস্থ অবস্থায় দেখতে চাই স্যার, একদম পরিপন্থী নিয়ম স্যার, সংবিধানের বাইরে স্যার। এটা স্যার আজকে একটা স্পার চাই। স্যার শৈশব তো অনেক সময় এই ক্যামেরা অফ রাখি ভাই স্যার। চুপ থাক, চুপ থাক, আমার ব্যাপারে কথা বলবেন। আগে তো সারা জীবনে কোনদিন ভিডিও অফ ছিল না। জি স্যার, এই যে দেখেন স্যার, আমারও ভিডিও অফ ছিল না কখনো। আসলে আমি তো অসুস্থ ছিলাম এতদিন। আজকে তো আর অসুস্থ না, যেটা কথা শুনে মনে হচ্ছে। আজকে অনেক আমার কাশি হইতেছে, এর জন্য স্যার আরো ক্যামেরা স্যার ব্যাস থেকে বের করে দেন স্যার। আজকেই শেষ, আগামী শুক্রবার দেখবো। জি স্যার। আর এই যে খুব খারাপ ব্যাপার স্যার, আজকে একটা শোকজ করি, কারণ দর্শক নোটিশ দিয়ে জবাব দিক, তারপর অ্যাকশন হবে। আজকে কমিটি গঠন করা হইলো, বুঝছো? বাংলাদেশের কমিটি, বুঝছো না? তানি, তুই কি ঢাকাতে? জি স্যার, ঢাকায়। মাগুরাতে আসবি না? জি স্যার, প্ল্যানিং তো আছে মাগুরায় আসার, কিন্তু সমস্যা হলো পরিবারে একজন আছে বিরোধীর মতো, এজন্য ভাবতেছি আসবো কি আসবো না শিওর না। চলে আয়, মাগুরা চলে আয়। জি স্যার। স্যার এই মানিকগঞ্জ থেকে স্যার মাগুরা যেতে কতক্ষণ লাগে? মানিকগঞ্জ থেকে মাগুরা কিসে আসবা সেটা তার উপর কোয়েশ্চেন করেন। আর এই জায়গা তো আসার তো স্যার একটাই ওয়ে আছে, ফেরিঘাট পার হইলে 1.5 ঘন্টা লাগে। তার মানে স্যার ফেরিঘাট পার হইতে আধা ঘন্টা 2 ঘন্টার মতো। আধা ঘন্টা হয় না। এ স্যার আমি তো আধা ঘন্টাই তো স্যার পার হই। 45 মিনিট লাগে। আচ্ছা স্যার 15 মিনিট বেশি, সমস্যা কি? আমি স্যার ওইদিকে কখনো যাই নাই স্যার। আমার লাইফে একবার ফেরির উপর আমি 13 ঘন্টা ছিলাম। আমি স্যার ওই এলাকায় এখন পর্যন্ত যাই নাই স্যার। নদীর মাঝখানে, বুঝছো, শীতের সময় ঘন কুয়াশা পড়ছে, মানে আমার ফেরি শুরু করতে চলা, মাঝ নদীর উপর আইসা ফেরি আর দেখতে পারে না কোন দিক যাবো। মাঝ নদীর উপর 13 ঘন্টা। স্যার ব্যাপারটা তো অনেক ভৌতিক হয়ে গেল। জি স্যার। ফেরি জার্নি অনেক বোরিং। না, ফেরি জানি না, এত কুয়াশা যে আমার পাশের ব্যক্তিটাকে দেখতে পারতেছি না নদীর মাঝখানে, এরকম অবস্থা। আর বাংলাদেশের ফেরি কি, এরা তো এত দূরের লাইট নাই যে কি করতে পারবে। ঈদের সময় কখনো ফেরির জন্য আটকে গেছেন? হ্যাঁ, আটকাইছে, অনেক আটকাইছে স্যার। একবার আমাদের 32 ঘন্টা আটকায় রাখছিল। তাই? জি স্যার। বাংলাদেশের যে স্যার ফেরি আমারে এখন কেউ আটকাইতে পারে না, বুঝছো না? আমি যে মনে করো, আমি তো এখন নর্মালি তো হয় ছোট গাড়ি নি, ছোট গাড়ি তো আর আটকায় না। ছোট গাড়ি আটকাইলে একটা ফোন দিয়ে দিলে সব সাইডে দেয়। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে ফোন খুব কাজ করে, বুঝছো? স্যার ফোনে নেটওয়ার্ক না থাকলে? ফোনে বাংলাদেশের অবস্থা এতটুকু উন্নতি হয়েছে, বুঝছো না? আরো দেখা গেলো যে ঘাটের যে ওসি, দেখা গেলো সাব ইন্সপেক্টর আসলে স্যার আসেন, এক কাপ চা খাইছেন। আমরা দেখতে হবে না আমরা কোন দল করি। শুরু করি আমরা, কি বলো? অনেক গল্প করে ফেলছি, আমরা মনে হয় পরবর্তী আইটেমে যাই। হ্যাঁ, পরবর্তী আইটেম জন্য কি মৌ?
বলো। স্যার আজকে যে নতুন আইটেম শিখাবেন সেটা? না, আর একটা আইটেম এইচডব্লিউ ছিল। এই রাইট ফর্মস অফ Right form of জি স্যার, verb. রাইট ফর্মস অফ ভার্ব ছিল। বলো রাইট ফর্ম অফ ভার্ব কাকে বলে? স্যার কে বলবো আমি? হ্যাঁ, স্যার সাবজেক্ট বাকি সাবজেক্ট অনুযায়ী verb। আন্দাজে একদম একদম ভূগোল বোঝাবো না মানে, ভালো কথাটা কও। এই রাইট ফর্মস অফ ভার্ব কাকে বলে? মুবাশশিরা হুসাইন। আমি কিন্তু এবার আবার আপারে ডাক দিব, বি কেয়ারফুল না বলতে পারলে। তোমার খাতার মধ্যে লেখা নাই বাবা, তোমার খাতার মধ্যে লেখা নাই, খাতার দিকে তাকায়ও লাভ নেই। বলো তুমি কি বুঝো? আরে স্যার বাক্য অনুযায়ী ভার্বের যে ফর্মটা বাক্যতে বসা উচিত ওইটা নেই। তুমি ঠিকই বলেছো, কিন্তু আরেকটু ইনফরমেটিভ হলে ভালো আমি হতো। বলি, বলো। হ্যাঁ, বাক্যের সাবজেক্ট অনুযায়ী এবং ভার্বের টেন্স অনুযায়ী যে ভার্ব বসে। আরেকটু গুছায় বলো, কে বলতে পারবা? স্যার পার্সন আর নাম্বার এর সাথে কানেক্ট। আরেকটু পুরোটা বলো, সুন্দর করে বলো। আমি বলছি স্যার, নাম্বার, পার্সন আর টেন্স অনুযায়ী স্যার, এই তিনটে। টেন্সের সাথেও কানেক্টেড। হ্যাঁ, সুন্দর হয়েছে। এবার এই কথাটাকে সুন্দর করে গুছায় বলো তানিম। জি স্যার, right forms of verb refers to the process by which the appropriate form of verb is used according to number, person and tense. আচ্ছা, বেশ সুন্দর হয়েছে। আমি এই তিনটাই বলেছিলাম, আর একটা যোগ করা যায়। পারসন, নাম্বার, টেন্স এন্ড মুড। মুড বুঝো? Mood না স্যার, মুড, MWD, মুড না স্যার। ও মুড, এমনি মুড মানে জানি স্যার, কিন্তু এখানে মুড মানে কি এটা তো মুড জানি না, মুড MWD। জি স্যার, বুঝতে পারছি স্যার মুড জিনিসটা কি। এই তোরা বলিস না, তুই এত মুড নিচ্ছিস কেন? জি স্যার, বুঝতে পারছি মুড ভালো না স্যার। তোরা তো ভুল বলিস এই বোকারা। আরে মুড মানে তো ক্রিয়ার ভাব, আমারও ভাব না তোরও ভাব না, এটাকে ক্রিয়ার ভাব বলে। তোরা যে ভাব নি সেই ভাবটাকে কি বলে বলতো? এটা হলো আসলে কি তোরা জানিস? তোরা বলিস ভাব নিচ্ছ কেন, তো এই ভাবকে কি বলে? সেটাকে অ্যাটিটিউড। টেকিং এয়ার। এটাকে এয়ার বলে। এয়ার। Why are you taking air? বুঝিছো কি কইছি? স্যার এয়ার স্পেলিংটা কি এখানে? আচ্ছা, তোমরা সুন্দর করে কি স্ক্রিনশট নিতে পারো সবাই? স্যার এখানে কি এয়ার তাহলে স্ক্রিনশট নেওয়া যাবে না? হ্যাঁ, সেটাই বলতেছি, বি কেয়ারফুল, একদম হাত কেটে ফেলবো কিন্তু স্ক্রিনশট নিলে। স্যার এখানে এয়ার স্পেলিংটা কি স্যার? একটা কথা বলি, সবাইকে শীট আছে না রাইট ফর্মস অফ ভার্বের? জি স্যার। আমি এখন সলিউশন গুলো দিব, তোমাদের কাজ হবে তোমাদের সাথে সলিউশন গুলো মিলিয়ে একবার করে পড়ে নেওয়া। হ্যাঁ, আর কোনো সমস্যা হলে আমাকে কোশ্চেন গুলো। স্ক্রিনটা দেখা যাচ্ছে? মাহাদি দেখা যাচ্ছে? সৈয়দ মাহাদি মানন দেখা যাচ্ছে বাবা? জি স্যার। কোশ্চেনের সাথে উত্তর মিলাও, ডোন্ট টেক স্ক্রিনশট। 26 নাম্বার। 26 নাম্বারটা কই? 26 নাম্বার থেকে শুরু হবে। 26 থেকে শুরু হবে, কি কস? 26 থেকেই তো শুরু হবে। দিছি তো 26। স্যার আমার কাছে তো প্রিন্টেড শীট নাই, কোশ্চেন গুলো দিলে ভালো হতো। স্যার 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 আছেন? স্যার মিউট করে কোথাও গেছে মনে হয়। আর মনে হয় বাইরে গেছে। ওয়েট কর। ওই জামিলুল, হ্যাঁ বলো। বলতেছি স্যার একটা ওয়ার্ড উচ্চারণ করলো না, এয়ার, এয়ার এর স্পেলিংটা কি জানিস? AIR।
বাতাস। বাতাস, ঠিক আছে। ভাই আমাকে এসান বলে ডাকো ভাই। এই নাম্বার কি ডাবল আর আইসা পড়ে না? কারণ গ্যাপ যে মেইন শিটে তো আর আছে অলরেডি, তাহলে গ্যাপে আবার আর দিল তো কোনটায়? মিস্টেক মেবি। 27-এর এ। 27 27-এর এতে কি সমস্যা? ওখানে আরটা কি ডাবল আর হয়ে যায় স্যার, ডাবল আর হয়ে যায় স্যার, আগে একটা আর আছে। তাহলে রিডান্ডেন্সি হয়ে গেছে, তাই তো? স্যার বলো। স্যার আমাদের কি 17 তারিখ পর থেকে আমরা রেজিস্ট্রেশন শুরু করব স্যার, ওই যে কোভিড ভ্যাকসিনের জন্য? তোমরা না তো? ওই স্যার ওই যে আদনান স্যার আমাদের গ্রুপে দেয়, বুঝি না। এ কি তোমাদের নাকি নাকি এবার পরীক্ষার্থী যারা তাদের? না স্যার, স্যার, আমাদের তাদের- না স্যার। ওই স্যার উনি- চলের এত ইচ্ছা থাকলে স্যার ওরা দেন। যারা দিতে পারি, পরীক্ষার্থী সমস্যা নাই। তারা মনে হয়। স্যার ওই আদনান স্যার আমাদের গ্রুপে দিছে যে তোমরা এটা ফর্ম ফিল আপ করবা। তোমাদের কি বয়স 18 হইছে? স্যার আমার এই আগামী মাসে হবে স্যার। না না, তোমাদের না মনে হয়, যারা পরীক্ষার্থী তারা। স্যার বলো। স্যার 26-এর এইচ নাম্বারটা স্যার কনকার কেন হলো স্যার? কেন, কি হবে? স্যার এখানে ম্যান হ্যাজ বিন অ্যাবল টু হ্যাজ বিন আছে, তো আবার এখানে কনকার কেন? কনকারিং হওয়ার কথা না, বেবি স্যার? বেবি এখানে একটা বেবি। জি স্যার। 29-এর ই হ্যাড রিটার্ন হবে না? তুমি কি হুমায়রা তাসনিম? জি স্যার। তুমি কোথায় ছিলে কয়দিন, সেটা বলো আগে। স্যার আমার মাথা ব্যথা ছিল, এই জন্য ক্লাস করিনি। কি ছিল? মাথা ব্যথা। স্যার আপনার উপর রাগ হয়েছিল, এই জন্য করি নাই, তাই তো? না না স্যার। রাগ তো হয়েছেই, তাই না? স্যার এটা কি হবে স্যার? কোনটা? স্যার এই যে কনকিয়ারিং কেন হবে না? কনকিয়ারিং আরে বোকারে, কেন কনকারিং হবে? টু আছে না ওইখানে, এটা। স্যার স্যার শুনতেছেন? বলো বলো। হ্যাঁ স্যার 29-এর ই হচ্ছে গিয়ে হেড রিটার্ন হবে, বইয়ে হেড রিটার্ন। কাজ করো, সবগুলো উত্তর লিখো, লিখার পর কোশ্চেন করো, বোঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে। বাবার বাবা না ভাই?
ওর এক ফোঁটা দাদা Luna. Kuling mata, kuling makui, bawa cuy. Abu Luma. Luma. Bawa di pagar. Tidak bisa. Tidak. Apa kita? Apa kita? Kalau komander itu Diam. আচ্ছা এবার বলো কার কোনটায় সমস্যা আছে? স্যার 31 এর এটা একটু বুঝাবেন। আচ্ছা আমি কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, কার কোনটায় সমস্যা বলো বলো কোশ্চেন। স্যার 31 এর এটা আচ্ছা আমি বলি, ওয়েট
26-এ কারো কোনো প্রবলেম আছে কিনা? 26-এ না স্যার। আর 27? না স্যার। রেসপন্স করতে পারো। 28? যদি কেউ কোনোটা না বুঝো তাহলে বলো, আমি বুঝাই দিব। 29? স্যার স্যার ই নাম্বারটা স্যার হ্যাড রিটেন হবে না স্যার? হ্যাঁ, তোমরা বই অনুযায়ী হ্যাড রিটেন নিতে পারো। বইতে হ্যাড রিটেন দিয়ে আছে, তাই না মনসী? স্যার জি স্যার। হ্যাড রিটেন নাও, নো প্রবলেম। 30 তে কারো কোনো প্রবলেম? 30? স্যার 30 এর নাম্বারটা একটু বুঝাই দিবেন স্যার, এখানে অনার কেন দিয়েছে? এটা প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েস। একটা ফ্রিডম ফাইটার কি নিজে নিজে অনার করে নাকি তাকে অনার করা হয়, কোনটা? অনার করা হয়। এখন যদি বলি রাইস ইজ, ব্র্যাকেটে ইট আছে, তুমি কি দিবা? ইটেন। তাহলে আ ফ্রিডম ফাইটার ইজ অনার না অনার্ড? অনার্ড। ওকে, স্যার 30 এর বি ফট হবে না স্যার কেন? মানে ফাইটস হবে কি জন্য? ফাইটস। হ্যাঁ হ্যাঁ, স্যার 30 এর বি নাম্বার যেটা স্যার, ফাইটস। আমি কি এটা বাংলাদেশের ফ্রিডম ফাইটারদের কথা বলছি নাকি ওভারঅল বলেছি? না স্যার, ওভারঅল। ওভারঅল সংজ্ঞা হিসেবে না এখানে মানে পাস্ট ফর্মটা কেন ইউজ করব না, এটা হলো আমার question, কেন স্যার। ফার্স্ট ফর্ম ইউজ করব? আমি কি কোনো ইনসিডেন্টালি করছি? না স্যার, মানে এরা মানে অনেক আগে যুদ্ধ করছিল তো এইজন্য শেষ না, অনেকে না, এটা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, মানে সাধারণভাবে কি বলে, একটা মহৎ উদ্দেশ্যে যুদ্ধ করেছিল না করে, কোনটা? ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। করে। করে আচ্ছা, দেন 31 এ কারো কোনো প্রবলেম? এই নাম্বারটা আছে, এটা ডাজেন্ট কাম হবে। নটটা যে সামনে আছে ওটার কি করব? নট ডাজন্ট কাম। নটটা সামনে থাকা মানে তুমি উত্তরটা নট পেশাই করবা। তাহলে অ্যানসার কি নিব? ডাজন্ট কাম। ডাজেন্ট কাম। যদি নটটা না থাকতো তাহলে তোমাকে কিন্তু ডাজেন্ট কামই বসাইতে হইতো। 32? কি অন্তিকা, কোনো প্রবলেম নাই তো? স্যার প্রবলেম নেই। এরপর আমি কিন্তু ধরবো এটা কেন হইলো, তখন কিন্তু বুঝাইতে হবে। আমার কাছে শীট নেই। কেন শীত নেই কেন? স্যার নিতে পারি। থাকিস আমার বাড়ির পাশে আর তুই শীত নিতে পারিস নাই? 33? কোনো প্রবলেম আছে কিনা? 34? স্যার 33 এর এই নাম্বার হ্যাজ টু ড্র্যাগ দেওয়া যেতে পারে স্যার? এই নাম্বার যেটা স্যার 32 এর হ্যাজ টু ড্র্যাগ দেওয়া যেতে পারে? আমার উত্তরটা মনে হয় হ্যাজ টু না। স্যার ফার্স্ট কন্ডিশন না, এটা ফার্স্ট কন্ডিশন। না না না, উইল হ্যাভ টু আছে নাকি? আনসারটা কি উইল দিবেন? ড্র্যাগ দাও, উইল ড্র্যাগ। বাট ইফ হি স্যার উইল ড্র্যাগ দাও। উইল ড্র্যাগ নাও, স্যার বলো। মানে হ্যাজ টু ড্র্যাগ ইচ্ছা করলে দেওয়া যায় না স্যার? না, দেয়া যাবে না। জি স্যার। এটা কি ফার্স্ট কন্ডিশনালে পড়ে? স্যার ফার্স্ট কন্ডিশন এটা কন্ডিশনাল না, এটা কন্ডিশনাল না। তাহলে ইফ আছে, ও আচ্ছা, ইফ আছে তো, সরি আমি ইফ আছে তো স্যার। স্যার ইফ আছে, কমাও আছে ফার্স্ট স্যার। কন্ডিশনাল। আমি ইফ দেখি না, আমি তো বার দেখছি তো। 34? 35? স্যার 35 এর এই নাম্বারটা হ্যাজ ব্রট মানে ব্রিংস দেওয়া যায় না স্যার ইচ্ছে করলে? কম্পিউটার ব্রিংস। আমার মনে হয় যে বেটার আনসার হ্যাজ ব্রট। জি স্যার। আমরা এখন কি শিখবো? স্যার লাস্ট একটা কোশ্চেন স্যার, স্যার ওই রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে। বলো। 35 এর যে এইচ নাম্বার স্যার, এটার বদলে ইচ্ছা করলে ইনফিনিটিভ ফর্ম দেওয়া যায় না স্যার ভার্বের, মানে টু ইউজ? স্যার এইচ নাম্বারটা স্যার। আর তুমি দুইটাই দিতে পারো, টু ইউজও দিতে পারো, ইউজিংও দিতে পারো। জি স্যার। আমরা এখন একটা বিশেষ গ্রামার শিখবো, সেটা হচ্ছে রিডিউস ক্লজ এবং নন রিডিউস ক্লজ। ওকে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ?
জি স্যার। জি স্যার। আমি সবাই শুনতে পাচ্ছি কিন্তু অনেককে দেখতে পাচ্ছি না আমি। তোমরা কি আদৌ আমার হঠাৎ কথা? জমে গেল মনে হইলো। হ্যাঁ হ্যাঁ, না ওই যে 11:30 বাজে তো অনেকে খাওয়া দাওয়া করতে গেছে, ঘুমাইতে গেছে। ভিডিও অফ করে খাইতেই পারে। আচ্ছা যাক, এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আমরা আমাদের শেখাটা শিখতে থাকি। হ্যাঁ, শুরু করি। হ্যাঁ, আমরা খুব দ্রুত শেখাই দিব। আচ্ছা তোমরা কি কমপ্লেক্স সেন্টেন্স চিনো সবাই? জি স্যার। কমপ্লেক্স সেন্টেন্স তোমাদের কখনো আমি আমার সেকেন্ড ইয়ারে শেখাইছি কিনা? কমপ্লেক্স সেন্টেন্স এমন একটা বাক্য যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাই না? জি স্যার। কমপ্লেক্স সেন্টেন্স এমন একটা বাক্য যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। I will start for school when the sun rises. I will start for school when the sun rises. I'm going to repeat. I will start for school when the sun rises. এখানে কয়টা ক্লজ আছে তাসনিয়া রাইসা? দুইটা। যেমন স্যার বাক্যটা একটু আরেকবার বলেন। I will start for school when the sun rises. I will start for school একটা আর when the sun rises আর এখানে কি প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? I will start for school principal clause আর আরেকটা subordinate clause। আচ্ছা, কনজাংশন যে ক্লজের সাথে থাকে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটা কনজাংশন ছাড়া থাকে সেটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, আর এই প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ মিলায়ে কোন সেন্টেন্স তৈরি হয়? কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, তাই তো? আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ মিলায়ে কোন সেন্টেন্স তৈরি হয়? কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি। আমি লেখাপড়া করছি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে, তাই তো? ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট বাদে আরো মনে করো 75টার মতো ডিপার্টমেন্ট আছে। তাহলে ইংলিশ ডিপার্টমেন্টের বাদে যে 75টা ডিপার্টমেন্ট আছে ওদেরকে আমরা বলি নন ইংলিশ স্টুডেন্ট বলি। কি বলি? নন ইংলিশ স্টুডেন্ট। নন ইংলিশ স্টুডেন্ট মানে ওরা ইংলিশে পড়ে নাই তো নন ইংলিশ, তাই না? আর যারা ফিজিক্সে পড়ে নাই তা হচ্ছে নন ফিজিক্স স্টুডেন্ট, তাই তো? জি স্যার। তাহলে একটু বলি, প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ মিলায় কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। একটা কমপ্লেক্স সেন্টেন্সে পিওরলি একটা প্রিন্সিপাল ক্লজ লাগবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগবে, এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কি লাগবে? একটা কনজাংশন লাগবে, একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে, তাই তো? তাহলে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যা কিছু লাগে তার সবই যদি ঠিক থাকে, তার মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ থেকে আমি কোনো কিছু কমাইলাম না। কি করলাম না? কমাইলাম না। কমানোর ইংরেজি কি? রিডিউস মানে কমানো। আর যে ক্লজ থেকে কোনো কিছু কমিয়ে ফেলা হয়েছে তাকে বলে রিডিউসড। কি বলে? রিডিউসড। যেটা কমানো হয়েছে সেটা রিডিউসড, আর যেটা কমানো হয়নি সেটা নন রিডিউসড। মূলত একটা পরিপূর্ণ সাবঅর্ডিনেট ক্লজকে নন রিডিউসড ক্লজ বলে। অর্থাৎ একটা নরমাল একটা সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা কি বলি? নন রিডিউসড ক্লজ বলি। ওকে, নরমাল সাবঅর্ডিনেট ক্লজই কি একটা নন রিডিউসড ক্লজ। আমার কথাটা কি বুঝতে পারছো? অবস্থানগত কারণে বা প্রয়োজনের কারণে মাঝে মাঝে এই নন রিডিউসড ক্লজের অর্থাৎ পিওর সাবঅর্ডিনেট ক্লজের কিছু কিছু অংশ কি করা হয়? কমিয়ে ফেলা হয়, রিডিউস করা হয়। আর রিডিউস করা হলে যে ক্লজ তৈরি হয় সেটাকে বলে রিডিউসড ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সের যখন প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ দুইটাই থাকে অর্থাৎ নন রিডিউসড ক্লজ হয় সেটা হচ্ছে পরিপূর্ণ কমপ্লেক্স সেন্টেন্স। আর সাবঅর্ডিনেট ক্লজ থেকে যখন কিছু অংশ কমিয়ে ফেলা হয় তখন সেটা রিডিউসড ক্লজ। আর রিডিউসড ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজটা ভ্যানিশ করে ফেলা। সাবঅর্ডিনেট ক্লজের আর কোনো কার্যকারিতা থাকবে না, ওখানে সাবঅর্ডিনেট ক্লজ বলে আর কিছু থাকবে না। অটোমেটিক্যালি বাক্যে শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লজ থেকে যাবে, তাই না? যদি সাবঅর্ডিনেট ক্লজটা ভ্যানিশ হয়ে যায় ওখানে কি থেকে যাবে? প্রিন্সিপাল ক্লজটা থেকে যাবে। ওই প্রিন্সিপাল ক্লজটা একটা সিম্পল সেন্টেন্সে শর্ত পূরণ করবে, কারণ একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে। এই জন্য আমরা বলি নন রিডিউস ক্লজ মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর রিডিউস ক্লজ মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স। স্যার বলো স্যার, রিডিউসড ক্লজের কথাটা আরেকবার বলেন তো স্যার।
কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজটা পরিপূর্ণ থাকলে সেটা হচ্ছে নন রিডিউস ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ যদি পরিপূর্ণ থাকে, একদম পিওর থাকে, সেটা হচ্ছে নন রিডিউস ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের কিছু অংশ কমায় ফেলতে হবে। কমানোর ইংরেজি কি? রিডিউস। যে সাবঅর্ডিনেট ক্লজ থেকে কিছু অংশ কমিয়ে ফেলেছি আমরা, কি কমাবো, কিভাবে কমাবো, এটা কিন্তু তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না, এটা কিন্তু গ্রামাটিক্যালি সিদ্ধ হইতে হবে। যে সাবঅর্ডিনেট ক্লজের কিছু অংশ গ্রামাটিক্যাল রুল অনুযায়ী কমিয়ে ফেলা হয়েছে, সেই ক্লজকে আমরা বলবো রিডিউস ক্লজ। আরো একটু পেঁচাই বলি, কি বলো? নন রিডিউস ক্লজকে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজকে যদি আমি রিডিউস ক্লজ করি তাহলে ওই ক্লজের কোনো অস্তিত্ব থাকে না, কারণ ওই বাক্যের ফাইনাইট ভার্বটা নন ফাইনাইট ভার্বে পরিণত হয়। আর আমি নন ফাইনাইট ভার্ব দিয়ে কখনোই বাক্যে ক্লজ তৈরি করতে পারবো না, কারণ নন ফাইনাইট ভার্ব দিয়ে কোনোদিন টেন্স হয় না। এখন প্রশ্নটা হচ্ছে নন রিডিউস ক্লজকে কিভাবে রিডিউস ক্লজ করব? আমি একটু বাক্য বলি। I know the boy who was beaten. I know the boy who was beaten. এই বাক্যে দুইটা ক্লজ আছে, I know the boy, who was beaten একটা। আমার টার্গেট আমি রিডিউস করব I know the boy কে নাকি who was beaten কে? স্যার who was beaten কে? মূলত রিডিউস ক্লজের ঘটনাটা অধিকাংশ সময় ঘটে রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যে, রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যে। এখন খেয়াল করতে হবে সাবঅর্ডিনেট ক্লজকে যদি আমি রিডিউস করতে যাই, খেয়াল করতে হবে রিলেটিভ প্রোনাউন যুক্ত অংশটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। এখন তোমাকে শিখতে হবে অ্যাক্টিভ ভয়েস কি আর প্যাসিভ ভয়েস কি, সবাই জানো তো? জি স্যার। জি স্যার। জি স্যার। শিখাইতে হবে না স্যার। আমার স্যার কি বলতো মনে আছে? বলেছি কিনা তোমাদের? আমার স্যার প্রথমে বলতো রাজীব 12টা টেন্সের স্ট্রাকচার বলো তো। আমি বলতাম সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস এম ইজ ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট ব্লা বলা 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 বলতে 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 ওকে 12টা বলে ফেলাইছি। বলে খুব ভালো করছো, এগুলো কবে শিখছো? বা ছোটবেলায়? বলে স্যার পিটাই পিটাই পড়াইছে, তাই না? বলে জি স্যার, স্যার পিটাই পিটাই মুখস্থ করাইছে। বলে স্যার পিটাই পিটাই ছোটবেলা থেকে যে 12টা টেন্সের স্ট্রাকচার বলছিল সবই অ্যাক্টিভ ভয়েস। বলে স্যার কি বলেন আবার বলেন? ছোটবেলা স্যার পিটাই পিটাই যে 12টা টেন্সের স্ট্রাকচার মুখস্থ করাইছে সবই কি ছিল? সবই কি ছিল? অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। আমার কথা বুঝো নাই? আর বলতো মডেল অক্সিলারি পর ভার্বের কি হয়? বলে স্যার মডেল অক্সিলারি পর তো ভার্বের বেস ফর্ম হয়, বলে এটাকেও অ্যাক্টিভ ভয়েস বলে। পৃথিবীতে এই দুইটা ফর্মুলা ছাড়া আর কোনো অ্যাক্টিভ ভয়েস তৈরি হয় না। আমার কথা ক্লিয়ার? তাহলে বাদ বাকি যে ফর্মুলায় তৈরি হয় সবগুলো প্যাসিভ ভয়েস। স্যার সুন্দর তো জিনিসটা স্যার। এটা তো মজার জিনিস, আসলে মজার জিনিস। শোনো, সবচেয়ে বিপদটা ঘটছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিলেবাস থেকে বাদ দিয়া, এই ঘটনাটা ঘটাইছে আর কি। মজার একটা জিনিস মিস করছো তোমরা, বুঝছো? যেটা দিয়ে স্টুডেন্টকে হিপনোটাইজ করে দেয়া যায়। স্যার কেন বাদ দিল? যে মনে হয় সিলেবাস করছে, তাহলে তো এটা আপনাদের জন্য মজার, স্টুডেন্টদের না হিপনোটাইজ করবে। আমাদের প্যারা স্যার হচ্ছে দেখ কিছু আইটেম থাকা উচিত যেগুলো আসলে স্টুডেন্টের একটা ক্লাসিফিকেশন হবে না, ভালো মন্দের একটা বিচার করতে হবে না। আরে ঢাকা বোর্ডে কি ফার্স্ট কি সবাই হবে নাকি? আমি বুঝে শোনো, সমাজে ক্লাস থাকা উচিত, উচিত না? যে কিনা বাসায় বুয়ার কাজ করে, হ্যাঁ, সে যখন মালিকের সাথে অন্যায় ভাবে দুর্ব্যবহার করে, হ্যাঁ, আছে কিন্তু এরকম বউ আছে, অনেক আছে। আমি কি বলছি বুঝছো? যে বুয়া মাঝে মাঝে মালিকের সাথে অন্যায় ভাবে, কিছু কিছু লোক মালিক আছেন অনেক ভালো, খুব ভালো, অনেক হেল্প টেল্প করে, কিন্তু দেখবা যখন তাদের স্বার্থে কম পড়ে যায় তখন আবার কি করে? রিভোল্ট করে, তাই না? আমার মাঝে মাঝে মনে হয় সমাজে কিছু ক্লাস থাকা উচিত, আমার মনে হয়। তোমাদের কি মনে হয় জানি না, বড় হওয়া বুঝতে পারবো। তো যাক, যেটা বলছিলাম, কোথায় ছিলাম জানো? তাহলে 12টা টেন্সের স্ট্রাকচার মানে অ্যাক্টিভ ভয়েস, মডেল অক্সিলারি পর বেস ফর্ম মানে অ্যাক্টিভ ভয়েস। আর পৃথিবীতে যতগুলো প্যাসিভ ভয়েস আছে সবগুলো একটা জিনিস দেখে বোঝা যায়, নির্বাচিত অক্সিলারি পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এম ইজ আর, ওয়াজ আর,
shall be, will be, am being, is being, are being, was being, are being, shall be, will be being, have been, has been, had been, shall have been, will have been। এই অক্সিলারি গুলোর পর যদি কখনো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, এর আগে জরিনা না সকিনা থাকলো, পরে কি থাকলো কিছু দেখার দরকার নেই, বাক্য প্যাসিভ। বুঝাইতে পারছি কিছু? জি স্যার। তাহলে এখন আবার শিখতেছি রিডিউস ক্লাস কিভাবে করব। রিডিউস ক্লাসের ব্যাপারটা এরকম, সাবঅর্ডিনেট ক্লজকে যখন রিডিউস করতে যাবা দেখবা সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। সাবঅর্ডিনেট ক্লজটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে কনজাংশন তুলে দিয়ে জাস্ট ভার্বের সাথে আইএনজি করবে, অটোমেটিক্যালি রিডিউস হয়ে যাবে। আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে কনজাংশন তুলে দিতে হবে, প্যাসিভ ভয়েসের অক্সিলারি তুলে দিতে হবে, শুধু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রাখতে হবে। আই নো দ্য বয় হু ওয়াজ বিটেন, তাহলে বলতে পারি আই নো দ্য বয় বিটেন। জি স্যার। তোমার সামনে যদি বাক্য লিখে আই নো দ্য বয় বিটেন, তখন তুমি বলবা এটা তো গ্রামাটিক্যাল ভুল বাক্য, কি ভুল উল্টাপাল্টা লিখছে, তাই বলবা না তুমি? স্যার আপনার কথা বুঝতে পারলাম না স্যার। আই নো দ্য বয় হু ওয়াজ বিটেন, এটাকে যদি আমি রিডিউস করি তাহলে কি আসে? হু ওয়াজ বিটেন। হুটা বাদ দে, প্যাসিভ ভয়েস অক্সিলারি বাদ দে। এটা তো প্যাসিভ স্যার, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, হুটা বাদ দিলাম স্যার, তারপর প্যাসিভের অক্সিলারি বাদ দে। হ্যাঁ, অক্সিলারি বাদ দিলাম স্যার। অটোমেটিক্যালি রিডিউস হয়ে যাবে বাক্য। জি স্যার। আই নো দ্য বয় বিটেন। বিটেন। জীবনে এই বাক্য লিখছিস তুই বলতো? না স্যার। না স্যার। তোমরা কি উদয় উদয় বাক্যে 10-এর মধ্যে 5 পাও? বাক্যের মধ্যে মানে একটা প্যারাগ্রাফের মধ্যে মেডিসিন থাকতে হয় না? এই যে রিডিউস ক্লাস গুলো কিন্তু প্রচুর ব্যবহার করতে হয়, দেখবা স্মার্ট ছেলেরা কি করে, প্রচুর পরিমাণ রিডিউস ক্লাস ব্যবহার করে। স্যার বললাম যে দা বয়, খেয়াল করো, কেউ লিখলো দা বয় হু গোস টু স্কুল এভরি ডে ইজ মাই ব্রাদার। দা বয় হু গোস টু স্কুল, হু গোস এটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ স্যার। অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কে রিডিউস করতে হলে কনজাংশন তুলে দিয়ে ভার্বের সাথে আইএনজি করো, তাহলে কি আসে? দা বয় গোয়িং টু স্কুল। জীবনে কোনদিন লিখছো দা বয় গোয়িং টু স্কুল এভরি ডে ইজ মাই ব্রাদার? তা তো লেখো নাই। না স্যার। তাহলে অ্যাক্টিভ ভয়েস কে রিডিউস করতে হলে কনজাংশন তুলে দিয়ে ভার্বের সাথে আইএনজি, আর প্যাসিভ ভয়েস কে রিডিউস করতে হলে কনজাংশন তুলে দিতে হবে, প্যাসিভের অক্সিলারি তুলে দিতে হবে, শুধু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি বলি দ্য মেশিন হুইচ ইজ মেড ইন জাপান ওয়ার্কস ওয়েল, এটা রিডিউস না নন রিডিউস? নন রিডিউস। নন রিডিউস। এটাকে রিডিউস করো। দ্য মেশিন হুইচ ইজ মেড ইন জাপান ওয়ার্কস ওয়েল, রিডিউস করো। মেড ইন জাপান। মেড ইন জাপান স্যার। মেড ইন জাপান। এই ধরনের বাক্যগুলো তৈরি করতে হয়, বুঝছো? There are many universities situated in Dhaka, এটা রিডিউস না নন রিডিউস? রিডিউসড। রিডিউস স্যার। দেখো এই রিডিউস ক্লাসগুলো মজার হয়, মনে করো একটা টেন্স আছে, হ্যাঁ একটা টেন্স পরিপূর্ণ অবস্থায় আছে, হঠাৎ করে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পাবা, এবার এটা দিয়ে কিন্তু টেন্সও আইডেন্টিফাই করা যায় না, বুঝছো? টেন্স ঠিক আছে, হঠাৎ করে দিবা ভার্বের সাথে আইএনজি। আমি এই প্রশ্ন করছিলাম 2005 সালে আমার স্যারের কাছে, স্যার কিছু কিছু সময় বাক্যে দেখি বাক্য সব টেন্স ঠিক আছে, হঠাৎ ভার্বের সাথে আইএনজি, হঠাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাক্যগুলো কেন হয়, কি জন্য হয়? স্যার যে উত্তর দিয়েছিল সেই উত্তরে হাসিটা দিছি আমি আরো 2 বছর পর। স্যারের উত্তরে আমি হাসি নাই, ওই হাসা দিছি 2 বছর পর। স্যার উত্তর কি বলছিল? এই ধরনের বাক্যগুলো এমনই হয়। উত্তরটা কি বুঝতে পারছো? এই ধরনের বাক্যগুলো এমনই হয়। কোন ধরনের বাক্য কেমন হয় এই প্রশ্ন তো আমি তখন করতে পারি নাই। তাহলে আমি কি বুঝাইতে পারলাম বাচ্চারা? জি স্যার। মানে নিয়ম কানুন ফলো করতেছেন আপনি, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, আরে স্যার তো রিডিউস ক্লাস নন রিডিউস ক্লাস পারতো না, সিম্পলি পারতো না। তুই একটা গ্রামার একটা স্যারের কাছে জিজ্ঞাসা করছিস যে নন রিডিউস ক্লাস কে রিডিউস ক্লাস কি, তো তো পিটাইবো। পৃথিবীতে এই নামে কোনো গ্রামার আছে কিনা এইটাই কইবো আগে। না আমি গ্রামের টিচারদেরকে খারাপ বলছি না, তারা তো আসলে মানে ফাউন্ডেশন তৈরি করে দেয়, অনেক কিছু জানে না স্যার। না তারা কিন্তু বাচ্চাদের ফাউন্ডেশন তৈরি করে। তারা মানে গ্রামের বাচ্চাদের একমাত্র অবলম্বন কারা বলতো? টিচাররাই স্যার বেশি ভূমিকা রাখে। গ্রামের টিচাররা। আমার স্যার আমাকে পড়াইছে না। জি স্যার। জি স্যার। যাক, যেটা বলি অনেক কিছু শিখে ফেললাম, তাই না? আমি আর লাস্ট একটা বাক্য বলবো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। বলতো এই বাক্যে রিডিউস ক্লজ আছে না নন রিডিউস ক্লজ আছে? নন রিডিউস। এটাকে রিডিউস করো। তিন আসাইনমেন্ট মুভমেন্ট রিডিউস করো। All that glitter is not gold.
পারবো না। এই বেকুব, Sir, all glittering is not gold. all glittering is not gold. all glitters is gold হয় না স্যার? all বললাম glitter না, That all glitters glitters, that হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশন আর মেইন ভার্ব হচ্ছে গ্লিটার্স। আমি এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না, আমি কনজাংশন তুলে দিয়ে ভার্বের সাথে আইএনজি করলাম। না স্যার, মানে গ্লিটার্স দিলে হয় না ইচ্ছা করলে স্যার? all that glitters কি all glitters is gold? তুমি বাক্যে সাবজেক্ট দিছো কয়টা বাবা? একটা। অল ভার্ব জি, স্যার। দিছো কয়টা? ফাইনাইট একটা glitter দুইটা স্যার আচ্ছা, ইজ ওদিকে ইজ পৃথিবীতে যতগুলো ইংরেজি বাক্য আছে সবগুলো ইংরেজি বাক্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সংখ্যা সমানুপাতিক হবে, সারা জীবন মনে রাখবা। জি স্যার। বুঝো নাই? যতগুলো সাবজেক্ট থাকবে ঠিক ততগুলো ফাইনাইট ভার্ব। তুমি দ্যাটটা যখন তুলে দিছো, খেয়াল করো, দ্যাটটা যখন তুলে দিছো তখন ওই বাক্যে দুইটা ক্লজ হওয়ার মতো কোনো সুযোগ আর তুমি রাখলা না। তার মানে তোমাকে বাক্যে একটা সাবজেক্ট নিতে হবে, একটা ফাইনাইট ভার্ব করতে হবে। অতএব গ্লিটার এবং ইজ দুইটাই যদি বাক্যে সিংহ হয়, সিংহ তো একটাকে কি করতে হবে? তোমাকে কিল করতেই হবে। কিল কি তুমি ইজকে করতে পারবা? তুমি কিল করতে পারবা গ্লিটারকে? জি স্যার। শোনো, মাথার মধ্যে এখনো ঢোকে না, আমি বুঝতে পারতেছি। ঢোকার জন্য একটা গিফট দিয়ে দিই, ঈদের গিফট। হ্যাঁ, দিবা নাকি? স্যার all glitters আর অল গ্লিটারিং কেন? অ্যাক্টিভ ভয়েসে রিডিউস করতে হলে কনজাংশন তুলে দিয়ে ভার্বের সাথে আইএনজি করতে বলছি না? ও ভার্বের সাথে ing হ্যাঁ, ও ব্যাপারটা এরকম, ও শুধু কনজাংশন তুলে দিয়েই শেষ দায়িত্ব, ব্যাপারটা এরকম। না স্যার, আমি তো শুধু তাই শুনছিলাম এই জন্য। আর যদি বলি তানিম, খেয়াল করো, জি স্যার। তানিম হু স্টাডিজ প্রপারলি উইল স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম। কি বলছি? তানিম who studies properly will stand first in the exam। এটাকে রিডিউস করো। তানিম studies properly আবার স্টাডিজ Studying properly. oh sorry স্যার Studying properly. মানে আমি বলতেছি স্যার, আমি বলতে যাচ্ছি স্যার, তানিম studying properly এটা পচা গল্প করি। হ্যাঁ স্যার গুণ ধরছে স্যার। এটা পচা গল্প করে শেষ করে দিয়ে। তোরা কি আমি কখনো শুনছি যে মাঝে মাঝে একজন দুই বিয়ে করে? এরকম ঘটনা আছে না? জি স্যার। হ্যাঁ আসে তো। স্যার 10টা 12টা বিয়ে করে স্যার, আস্তে দুইটা আস্তে বিয়ে করে। আস্তে যারা দুইটা বিয়ে করে, হ্যাঁ, দুই বউয়ের যখন ধোলাই খায় তখন কেমন লাগে জানিস তোরা? ব্যাপারটা ইংরেজি বাক্যে কখনো এই কাজ করা যাবে না। আমি বুঝাইতে পারছি কিনা? বুঝো নাই? মানে হাজবেন্ড একটা, ওয়াইফ থাকবে একটা, বি কেয়ারফুল। এখনো বুঝো নাই? না না বুঝতে পারছি স্যার, মানে ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্ব সমানুপাতিক থাকবে। ব্যাপারটা সেরকমই। তুমি এক ওয়াইফকে সুযোগ সুবিধা বেশি দিবা আর একটা ওয়াইফকে দিবা না, তা তো হবে না। জি স্যার। সারুর বাড়ি বলবে স্যার, সারুর বাড়ি। আচ্ছা আচ্ছা, আমরা শেষ করতে যাচ্ছি। শুক্রবারের পড়াটা নিয়ে নাও। 31 থেকে 40 প্রেপোজিশন আর 21 থেকে 30 মানে 10টা করে আগের। স্যার আসসালামু আলাইকুম স্যার। এই আসসালামু আলাইকুম মানে বদমাইশ। রাইট ফ্রম ভার্বস আরেকবার। স্যার কি হইলো স্যার? একটা মানে এক ঘুষিতে দাঁত ফালাই দিব, দাঁত তো পড়ে না। এই তোরে আমি বলছি না একটা গিফট দিব। কি বান্ধবী ফোন দিব এখন? হ্যাঁ, রাত 12টার সময়। না স্যার ঘুম আসতেছে স্যার। আর তা তো আর আমরা জানি না ঘুম আসতেছে কিনা। গতদিন কেডা জানো, মানে ছুটি দেওয়ার আগে 2বার করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। তোরা ভালো হইলি না রে। স্ক্রিন কি দেখা যাচ্ছে বাচ্চারা? জি স্যার। যারা স্ক্রিনশট দিতে ভালো পারো তারা রেডি হও। সর্বোচ্চ 10 সেকেন্ড থাকবে ফাইলটা, পারলে নিবা, না পারলে নিবা না। স্ক্রিনটা আসছে? জি স্যার। জি স্যার।
দয়া করে একটু পরে ঘুমানোর আগে একবার চোখ বুলায়, ভালো লাগবে। একটা স্ক্রিনশট নাও। স্যার ডান। স্যার স্যার বলি কি বাংলায় লেখা থাকলে আরো ভালো হতো স্যার। ডান। তোদের জন্য কত স্যার কষ্ট, এইটাই ভালো। তোদের জন্য ইংলিশে ভালো স্যার। তোদের জন্য অনেক কষ্ট করে ফাইলগুলো তৈরি করছিলাম, কিন্তু সরকার 12টা বাজায় দিল এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড উঠাই দিয়ে। নাও নাও, অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে রিডিউস করতে এখানে আছে এক্সাম্পল ব্যাখ্যা সহ। প্যাসিভ ভয়েসকে কিভাবে রিডিউস করতে এখানে দেয়া আছে। নাও ওকে, আজকের মতো গুড নাইট বলবো। তবে একটা ব্যাপার, শুক্রবারে পড়া আছে, শুক্রবারের পর আমরা সিদ্ধান্ত নিব ছুটি কবে দিব, ঠিক আছে? স্যার বলো। স্যার আমাদের কয়েকজনের পেমেন্ট কনফার্ম হয়েছে স্যার। আচ্ছা, যাদের পেমেন্ট কনফার্ম হয়েছে গতদিন তোমরা লিভ নাও, আর যারা কনফার্ম আজকে করবা তারা থাকো।